আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওতে থাকছে ঈদের দিন কী করলাম এবং ঈদের দিন আমাদের সাথে কী এমন ঘটনা ঘটলো যার কারণে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে আমার খুব বেশি দেরি হয়ে গেল, এবং ঈদের দিন কী কী রান্না করলাম এগুলোই থাকছে আজকের ভিডিওতে। তো আমি ভিডিওটি স্টার্ট করেছিলাম চাঁদ রাত থেকে। আসলে আমাদের জীবনে কি কখন ঘটবে কোনো কিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী হবে না, আল্লাহর নির্দেশ অনুযায়ী হবে। তো আমাদের সাথে এমন কিছু ঘটনা ঘটলো যেটা আমরা কখনো ভাবতে পারিনি। তো আমি এখানে 2 লিটার পরিমাণে দুধ জাল করে নিয়েছি। এখানে আমি 2 ধরনের সেমাই রান্না করব, একটা হচ্ছে দুধ সেমাই, একটা হচ্ছে লাচ্চা সেমাই। তো আমি দুধ সেমাই রান্না করার জন্য একটা কড়াইতে ঘি দিয়ে দিয়েছিলাম। আমি একটু বেশি পরিমাণে ঘি দেব। আমি ঘিয়ের ভিতরে সেমাইটাকে একটু ভেজে নেব ভালো করে। তো সেমাইটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। তো দেখতে পাচ্ছিলেন এটা করছিলাম। আসলে এবার ঈদে আমার অনেক প্ল্যান ছিল, আমার যেহেতু বাচ্চার প্রথম ঈদ ছিল এবং ওকে নিয়ে অনেক কিছু করার আমাদের চিন্তা ভাবনা ছিল, কিন্তু এমন কিছু হবে কখনো ভাবিনি। আসলে কোনো কিছুই আমাদের পরিকল্পনা অনুযায়ী হবে না, সেটা আমি বুঝে গেলাম ঈদের দিন। তো আমি এই সেমাইয়ের ভেতরে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম, এটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, এবং 2 লিটার পরিমাণে দুধ দিয়ে দিলাম, যে দুধটা আমি জাল করে রেখেছিলাম। ও সাথে কিছু ড্রাই ফ্রুটস যেগুলো রেখেছিলাম আমি সেগুলো দিয়ে দিলাম। তো আমার সেমাইটা মোটামুটি হয়ে গেছে। আমি এই সেমাইটা একটু লিকুইড টাইপের রাখবো, ঝোল ঝোল। তো সেমাইটাকে আমি এক সাইডে রেখে দিলাম, এটা ঠান্ডা হওয়ার জন্য। এটা আমি ফ্রিজে রেখে দেবো। তো এখানে আমি লাচ্চা সেমাই ভেজাবো, যার জন্য আমি 1.5 লিটার পরিমাণে দুধ জাল করে নিয়েছি, এবং সেই সেমাইটাকে দিয়ে এর উপরে কিছু ক্যাশু নাট দিয়ে দিলাম। তো এখানে আমি কিছুটা পরিমাণে গরুর মাংস রান্না করছিলাম, যেহেতু কালকে ঈদের দিন, তো কিছু তো রান্না করতেই হয়। আসলে এবার প্ল্যান ছিল মায়ের বাসায় যাওয়ার, মার বাসা থেকে আমাদের দাওয়াত ছিল, কিন্তু আমি চিন্তা করলাম যে না, ঈদের দিন আমি বাসায় কিছু রান্না করি, যার জন্য অল্প অল্প করে সব কিছু রান্না করা। তো আমি গরুর মাংসটাকে একটু আলু দিয়ে রান্না করেছি, এবং এখানে আমি চিকেন রোস্ট করব। তো রোস্টটাকে আমি একটু ভেজে নিয়েছি। রোস্টটা আমার ভাজা হয়ে যাচ্ছিল। তারপর হচ্ছে আমি এখানে ক্রিম, টক দই, রোস্টের মশলা, পেঁয়াজ বেরেস্তা ইত্যাদি যেই মশলাগুলো থাকে সেগুলো দিয়ে করেছি। আমি এটা রেডি মিক্স দিয়ে করেছি, যার কারণে পুরো ফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার করিনি। তো হচ্ছে আমি রোস্টটাকে রান্না করছিলাম। তো আমার রোস্টটা মোটামুটি হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখন আমার মেজো বোন এবং মা এসেছিল আমাদেরকে নেওয়ার জন্য তাদের বাসায়। তো আমি বললাম যে না মা, ঈদের দিন তোমাদের বাসায় যাব, আজকে যাব না। তো আমার মেজো বোন যেহেতু খুব ভালো মেহেদি দিতে পারে, তাই ওকে দিয়ে একটু মেহেদি দিয়েছিলাম। এবার যেহেতু ছোট বাচ্চা আছে, যার কারণে কোনো হেনা আর্টিস্টের কাছে যাওয়া হয়নি, না হলে অ্যাজ ইউজুয়াল পার্লার থেকে মেহেদি দিই। তো আমার মেহেদি দেওয়াটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো আমার হাজব্যান্ড সকালে গিয়েছিল আজাদ মসজিদে নামাজ পড়ার জন্য, গুলশান আজাদ মসজিদে। তো আমি বলেছিলাম একটু ভিডিও ক্লিপ নিয়ে আসার জন্য, যেটা আপনাদের সাথে শেয়ার করব। অ্যাজ ইউজুয়ালি গুলশান আজাদ মসজিদে অনেক বেশি মানুষ হয় ঈদের নামাজের দিন। তো আমি সকালবেলা পোলাওটা রান্না করে ফেলছিলাম। আমরা ঈদের দিন সকাল সকাল পোলাও রান্না করে ফেলি। আর অন্য যেসব রান্নাগুলো আছে, যেমন মাংস বা হচ্ছে রোস্ট, আপনার ডেজার্টগুলো, সেগুলো যদি চাঁদ রাতের দিন করেন তাহলে আপনার কাজটা কিছুটা এগিয়ে থাকবে এবং ঈদের দিন ফ্যামিলিকে প্রপার সময় দিতে পারবেন। তো এখানে করছিলাম চাইনিজ ভেজিটেবল। এই ভেজিটেবল আমি সব ধরনের সবজি ব্যবহার করেছি, ক্যাপসিকাম প্লাস হচ্ছে পেঁপে, ফুলকপি, তারপর হচ্ছে গাজর, এগুলো। আর সাথে আমি একটু টমেটো ইউজ করেছি। সাথে একটা কাবাব করেছিলাম, এটা ছিল চিকেন ভেজ কাবাব। আপনারা যদি এই কাবাবের রেসিপি চান কমেন্ট করবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। এই কাবাবটা কিন্তু অনেক বেশি মজার ছিল। তো যাই হোক, সব কিছু আমি প্লেটিং করে ফেললাম। তো হঠাৎ করে আমার বাচ্চা এত বেশি অসুস্থ হয়ে যায় যে আমাদের কাছে ঈদ আর ঈদ মনে হচ্ছিল না। তো যেহেতু ঈদের দিন আপনারা জানেন যে ডক্টর অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো আমার বাচ্চা যেখানে জন্ম নিয়েছে, মহাখালী মেট্রোপলিটন হসপিটাল, তো সেখানে আমরা একটা ইমার্জেন্সি ডক্টরের কাছে আমার বাচ্চাকে নিয়ে যাচ্ছিলাম। তো আমার বাবা যেহেতু এই হসপিটালে চাকরি করে, যার জন্য আমরা ইমার্জেন্সি একটা ডক্টর পেয়েছিলাম। তো আমার মা এবং আমার বাবা ছিল সাথে। তো ওকে ডক্টরের কাছে নিয়ে গেলাম।
ডক্টর দেখে বলল আমার বাচ্চার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তো কিছু টেস্ট দিল, যে টেস্টগুলো এই রাতে সম্ভব না, আমরা সকালে করব। তো মহাখালী এলাকাটা দেখছেন কি নিরিবিলি ছিল ঈদের দিন। তো সকালবেলা চলে গেলাম বাচ্চার কিছু টেস্টের রিপোর্ট আনার জন্য। আমরা টেস্টগুলো করেছিলাম আয়শা মেমোরিয়ালে। তো আমার বাচ্চাকে নিয়ে আমি যাচ্ছিলাম এবং আমার হাজব্যান্ড ও আমার ছোটো বোন যে আছে ওর সাথে এক রিক্সায় যাচ্ছিলো। আসলে ঈদের দিন যদি সন্তান অসুস্থ থাকে তাহলে ঈদ আর ঈদ মনে হয় না। যেই বাচ্চাটার জন্য আমাদের এত আয়োজন, এত কিছু করা, ওই যদি অসুস্থ থাকে তখন দেখবেন যে কিছুই ভালো লাগছে না। তো রিপোর্টগুলো নিয়ে বাসায় চলে যাচ্ছিলাম এবং একটা লেমনেড বানালাম। আসলে আমার বাচ্চা এভাবে অসুস্থ হবে কখনো ভাবতে পারিনি। সব কিছুই আল্লাহ তাআলার পরিকল্পনা অনুযায়ী হয়। আপনারা দোয়া করবেন আমার বাচ্চা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এবং ভিডিওটি আপনাদের সাথে দেরিতে শেয়ার করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা যারা আমার পেজে নতুন আছেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।